আজকে রান্না করছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হলো আনারসের চাটনি। আনারসের চাটনিটা আমার খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে আনারসের চাটনিটা রান্না করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। একটা আনারস নিয়ে এসছে, সেইটা নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর আনারসের চাটনি রান্নার জন্য যেগুলো লাগবে: নুন, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ, লেবু পাতা, চিনি আর লেবুর রস। লেবু পাতাটা হলো গন্ধরাজ লেবু, লেবু পাতাটা দিলে খুব ভালো লাগে, একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আর আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, তোমরা নাও ভাজতে পারো, আমার ভালো লাগে ভেজে খেতে তাই আমি দিলাম। এবার কাজু কিশমিশটা ভেজে নিয়ে আনারসটা দিয়ে দিলাম। আনারসটা পেকে গেছিলো, খুব জল হয়েছিল, এক্সট্রা কোনো জল নেই, এটা আবার ভেবো না কেউ জল আছে। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার সেদ্ধ হয়ে একটু নাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কা যেগুলো কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে লেবু পাতাগুলো দিয়ে দিলাম। লেবু পাতা দিয়ে একটু পরে তুলে নেবো লেবু পাতাগুলো। লেবু পাতা, গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা আনারসের চাটনির মধ্যে চলে গেছে, সেজন্য তুলে নিলাম। দেখো এবার কী সুন্দর কালার এসে দেখেছো আনারসের চাটনিটা। এবার একটু দিয়ে দিলাম চিনির পর দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, কালারটার জন্য এবার বলি, আমি একটু হলুদ দিয়েছিলাম, তোমরা দিতেও পারে নাও দিতে পারে, একদম ফ্যাকাশে লাগছিলো বলে তাই একটু হলুদ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম লেবুর রসটা একদম শেষে নামানোর আগে। দেখো কেমন লাগলো বলো। বাই।